আমরা গত ক্লাসে দেখেছি যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ জমা দিতে হয়, এবং আমরা কিন্তু একটা লাইভ প্রজেক্টও করেছি। তো এই ক্লাসে আমরা দেখব যে ফাইবার অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কাজ জমা দিতে হয়, এবং এই মার্কেট প্লেস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং দেখব যে বাংলাদেশিরা কি পরিমাণ টাকা ইনকাম করতেছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মধ্যে নতুনদের জন্য সবথেকে ভালো এবং কমফোর্ট মার্কেটপ্লেস হচ্ছে ফাইবার। কারণ এই ফাইবারে আপনি যদি ডিজাইন শিখে আসতে পারেন বা যে কোনো স্কিল, আপনারা যারা ডিজাইন নিয়ে কাজ করেন বা ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং যাই হোক না কেন, এটা শিখে যদি আপনি এখানে আসতে পারেন এবং ওদের যে প্রাইভেসি পলিসি এবং ওদের যে কন্ডিশনগুলো আছে, এক কথায় বাংলা যদি বলতে চাই, ওদের যে নিয়ম কানুনগুলো আছে ওই নিয়মগুলো মেনে যদি আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনার ডিজাইন কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে এখানে কাজ পাওয়া খুবই সহজ, যদি এই দুইটা ব্যাপার আপনি পারেন। আর যদি আপনার ডিজাইন কোয়ালিটি ভালো না হয় এবং আপনি যদি ওদের রুলস গুলা যদি না মানেন, তাহলে আপনি এখানে কিছুই করতে পারবেন না, বছরের পর বছর চলে যাবে। তো এখানে হচ্ছে মেন কয়েকটা ব্যাপার থাকে, যেমন এখানে যে আমরা গিগ গুলা দেখতে পাই, যেমন আমরা যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করি, আপনি যদি লোগো ডিজাইনে চান, এখানে যাওয়ার পর আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের গিগ আছে, এগুলাকে আমরা গিগ বলি। যেমন এখানে আপনি যদি কাজ করেন তাহলে আপনারও একটা গিগ থাকবে। আমরা যদি এই গিগটাতে চাই, এটা কিন্তু একজন ফ্রিল্যান্সার এবং ও কোথায় বাসা আমরা সেটা এখানে দেখতে পারবো। ও হচ্ছে ইন্ডিয়া থেকে, ও 2015 সাল থেকে কাজ করে এবং ও লাস্ট ডেলিভারি করেছে 3 ঘন্টা আগে। তার মানে কি কাজ করতেছে, হ্যাঁ এখানে কাজ করতেছে। এখন এখানে আপনার প্রাইজিং দেওয়া থাকে তিনটা সেকশনে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। মানে হচ্ছে এখানে আপনার সর্বনিম্ন লেভেলে যদি সে বায়ার কাজ চায়, একবার সর্বনিম্ন তাহলে $10, সে যদি একটু ভালো মানের চায় তাহলে হচ্ছে $35, সে যদি সব থেকে ভালো মানের চায় তাহলে হচ্ছে $95। ওকে, এবং সে কি কি ফ্যাসিলিটিস দিবে তা কিন্তু সব এখানে আছে। যেমন বেসিকে সে কি কি দিবে, তিনটা কনসেপ্ট দিবে লোগোর, এবং হচ্ছে এখানে আরো অনেক কিছু, লোগো ট্রান্সপারেন্সি, ভেক্টর ফাইল। এখানে স্ট্যান্ডার্ডে দিবে 4টা কনসেপ্ট এবং প্রিমিয়ামে দিবে 5টা কনসেপ্ট। কনসেপ্ট মিন হচ্ছে আপনার ধরেন বায়ার হচ্ছে একটা লোগো ডিজাইন করাবে, সেই লোগোটা কয় টাইপ আপনি চিন্তা করতে পারেন বা কয় টাইপ দিতে পারেন। যেমন হচ্ছে একটা লোগো ডিজাইনের নাম কি, আমি একটা কোম্পানির নাম যদি বলি যে মেক্সিকো, হ্যাঁ, এখন এই মেক্সিকো শব্দটা দিয়ে এখন বায়ার আপনাকে বলবে যে এইটা নাম আমার কোম্পানির এবং আমার কোম্পানিটা হচ্ছে একটা টেকনোলজি কোম্পানি। এখন ও হচ্ছে লোগো চাচ্ছে, এখন আপনাকে যে বলবে, বলার পরে আপনি যেটা করবেন, ও যদি এই বেসিকটা নেয় তাহলে আপনি 3টা কনসেপ্ট তাকে দেখাবেন যে দেখো এই 3টার মধ্যে তুমি যে কোনো একটা বাইসে নিতে পারো, এবং ওই 3টার মধ্যে ওর কিন্তু বেছে নিতে হবে, যেহেতু আপনাকে ও হায়ার করছে, এখানে কোনো সুযোগ নেই। তবে ও আপনাকে বলতে পারে যে দেখো তুমি এখানে কালারটা একটু চেঞ্জ করতে পারো, বা তুমি এখানে যেখানে যে লেখাটা দিছো এই লেখাটা তুমি এই পাশে দিতে পারো, জাস্ট এতটুকু চেঞ্জ হইতে পারে। কিন্তু আপনি যে 3টা কনসেপ্ট ওকে দেবেন ওইটার মধ্যে ওর একটা সিলেক্ট করতে হবে। আর যদি স্ট্যান্ডার্ড নেয় তাহলে হচ্ছে আপনি ওকে 4টা কনসেপ্ট দেবেন, আর যদি প্রিমিয়াম নেয় তাহলে ওকে 5টা কনসেপ্ট দেবেন। এরকম এখন আপনি কম বেশি করতে পারেন, আপনি প্রিমিয়ামে 10টা দিতে পারেন, আপনি বেসিকে 5টা দিতে পারেন, 2টা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। ও দিচ্ছে দেখে আপনি দেওয়া লাগবে, ব্যাপারটা কিন্তু এমন না। ও বেসিকে $10 দিয়ে কাজ করে, আপনি বেসিকে $50 দিয়ে কাজ করে দিতে পারেন, আপনি বেসিকে $20 দিয়ে কাজ করে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এবং এখানে একটা ডিসক্রিপশন থাকবে, এবং এই ফাইবারে আপনার গিগ র্যাঙ্ক করানোর জন্য বা কাজ দ্রুত পাওয়ার জন্য এই টাইটেলটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এখানে এই টাইটেলটা আপনার ফাইবারের একটা রুলস আছে, এগুলো আমাদের পেইড কোর্সে থাকবে, যে কেমন টাইটেল দিলে অর্ডার তাড়াতাড়ি পাওয়া যায় বা গিগটা র্যাঙ্ক করে, কেমন পিকচার দিতে হয়, এবং এই ছবিগুলো এসইও করতে হয়। আপনি যে জাস্ট একটা ছবি আপনি এখানে দিয়ে দেবেন, ব্যাপারটা কিন্তু তা না, এটাকে খুব ভালোভাবে এসইও করতে হবে, এবং এসইও গুলোও আমরা শেখাবো যে এই এসইও গুলা কিভাবে করবেন, এসইও কিভাবে করে আপনি কয়টা পিকচার দিবেন, এটা সাইজ কত হবে, এবং ডিসক্রিপশনটা কিরকম দেওয়া উচিত। এবং এই ডিসক্রিপশনটা যদি কোনো ওয়ার্ড বা কোনো লাইন যদি অন্য কারোর সাথে মিলে যায়, তাহলে কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। এবং এই ডিসক্রিপশনটা কেমন দিবেন এবং এটা চেক করবেন কিভাবে, ডেকোরেট হয়েছে কিনা, সেটাও কিন্তু আমরা আমাদের পেড কোর্সে শেখাবো। এবং প্রাইসিংটা ঠিকঠাক হতে হবে। এখন আপনি নতুন অবস্থায় আপনি ধরেন আপনি বেসিকে দিলেন $100 এবং আপনি কনসেপ্ট দিলেন 2টা, তাহলে কিন্তু এটা ওদের রুলস অনুযায়ী যায় না সচরাচর। তো এই জন্য আপনার এটা অ্যাকাউন্টে সমস্যা করে দেবে। মূল কথা হচ্ছে এটার একটা সিস্টেম আছে, ওই সিস্টেম ওয়েতে যদি আপনি টাইটেল, ডিসক্রিপশন, পিকচার, তারপর প্রাইসিং, আরো অনেকগুলো ব্যাপার থাকে গিগ খোলার জন্য। তো এই ব্যাপারগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে দেন, এখানে এফএকিউ আছে, আপনার অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো উত্তর দিতে হয়, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করবে এবং দ্রুত অর্ডার পাওয়া যাবে। এবং মাস্ট বি আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হতে হবে। এবং ডিজাইন কোয়ালিটি কিভাবে ভালো করবেন
কিভাবে গ্রো করা যায় সেই ব্যাপারগুলোও কিন্তু আমাদের পেড কোর্সে থাকবে। তো মোটামুটি আশা করা যায় আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি প্রবল ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং করার, পরিশ্রম করবেন এরকম যদি মনোবল থাকে, তাহলে আমি আপনাকে আহ্বান জানাই যে আমাদের পেড কোর্সটিতে করেন বা পেড কোর্সে আসেন। আমরা আপনাকে ডিজাইন শেখাবো এবং ডিজাইন শেখানোর পরে আমরা আপনাকে মার্কেট প্লেসে হেল্প করব দ্রুত অর্ডার পাওয়ার জন্য। তবে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার কিন্তু ডিজাইন করার মানসিকতা থাকতে হবে এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আমি আর 10 জনের মতো বলবো না যে আমাদের পেড কোর্স করলেই আপনার ইনকাম, এটা কখনোই সম্ভব না। আপনার যদি ডিজাইন কোয়ালিটি ভালো না হয়, তাহলে আমরা আপনাকে যতই সিক্রেট শেখাই, যদি আমার নিজের বায়ারও যদি আমি আপনাকে দিয়ে দিই, আপনার ডিজাইন কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে সে আপনাকে দিয়ে কাজ করাবে না। মূল ব্যাপার হচ্ছে ডিজাইন কোয়ালিটি, এবং ডিজাইন কোয়ালিটি ভালো করার জন্য আপনার অবশ্যই আপনার প্র্যাকটিস করা লাগবে এবং সঠিক ওয়েতে প্র্যাকটিস করা লাগবে, যে ওয়েটা আমরা আপনাকে শেখাবো। তারপর হচ্ছে যে সিক্রেট গুলো আছে যেগুলোর মাধ্যমে দ্রুত অর্ডার পাওয়া যায়। তো সবগুলো মিলে হচ্ছে পরিশ্রম। পরিশ্রম মাস্ট বি আপনার করাই লাগবে। যদি আপনি পরিশ্রমী সত্যিকার অর্থে হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের পেড কোর্সে আসবেন এবং পেড কোর্সে এনরোল করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ফাইবার মার্কেট প্লেস আপনারা দেখবেন যে আরো কি কি স্কিল আছে। লোগো ডিজাইন নিয়ে কাজ করা যায়, ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়, আপনার ভিজুয়াল ডিজাইন নিয়ে কাজ করা যায়, মার্কেটিং ডিজাইন নিয়ে কাজ করা যায়, বিভিন্ন ধরনের আপনার এখানে কাজ করা যায়। তো এই হচ্ছে মূল ব্যাপার। এবং আপনারা এগুলো চেক করবেন যে এখানে কে কত টাকা ইনকাম করছে, কতগুলো অর্ডার আছে, এগুলো দেখলে আপনার মোটিভেশন কাজ করবে যে ওরা করতেছে, আমি কেন পারবো না। বাংলাদেশিরা এখানে কাজ করতেছে, আপনি জাস্ট দেখার জন্য আপনি লোগো ডিজাইনে যাবেন। এখান থেকে যাওয়ার পর হচ্ছে আপনি সেলার ডিটেলস থেকে আপনি দেবেন হচ্ছে বাংলাদেশ। এখান থেকে আপনি ধরেন টপ রেটেড কয়জন আছে তাদেরকে দেখলেন। তারপরে হচ্ছে আপনি এখান থেকে বাংলাদেশি কারা আছে, আপনি এখান থেকে বাংলাদেশ দিবেন। দেওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে বাংলাদেশে যারা কাজ করতেছে, দেখবেন যে অনেকেই খুব ভালো করতেছে। এখানে সবাই খুব ভালো ভালো ডিজাইনার। হ্যাঁ, এখানে আপনি দেখতে পারবেন উনি কি 2টা অর্ডার রানিং আছে, মানে 1210টা কমপ্লিট করছে রিভিউ। এখানে কাজ কিন্তু আরো বেশি করা হয়েছে এবং ও কোথাকার, ও হচ্ছে বাংলাদেশে 2017 সাল থেকে কাজ করতেছে, লাস্ট ডেলিভারি গতকালকে। তো এগুলো দেখলে হচ্ছে কি আপনার মাইন্ডসেটটা খুব সুন্দর হবে এবং আপনার মোটিভেশন কাজ করবে। ওর 4টা অর্ডার রানিং আছে, 244টা কাজ করছে এবং ও কোথাকার, ও হচ্ছে বাংলাদেশি। ওকে, আমরা এটা আমাদের ওদের প্রোফাইলে গেলে দেখা যাবে হচ্ছে বাংলাদেশে 2016 সাল থেকে কাজ করে। তো এভাবে হচ্ছে আপনারা এগুলো দেখবেন। এবং আমি মনে করি যে আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন, আপনার যদি কাজ করার মানসিকতা থাকে, আপনার হাতে যদি 2 থেকে 3 মাস সময় থাকে, তাহলে আপনিও ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবেন, এটা আমি মনে করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।